আপনাদের সামনে আয়াত বলেছিলাম, কথা বলতে শুরু করেছি যে বিশ্বনবী ছিলেন নিত্যদিনের সাথী। নিত্যদিনের সাথী হলো জিবরাইল। তো আল্লাহ তাআলার এই বন্ধুর কাছে তিনি বারবার আসতেন। এরপরেও আল্লাহ তাআলার এই নবীর কাছে আসার কারণে অন্য অন্য নবীর কাছেও তিনি এসেছেন। কি বলেন, আসছেন কি আসেন নাই? অন্য অন্য নবীর কাছেও জিবরাইল আমিন আসতেন, কিন্তু আমার বিশ্ব নবীর কাছে যেইভাবে আসতেন অন্য নবীর কাছে কিন্তু তিনি এইভাবে এই কোরআনের ওহী নিয়ে আসতেন না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবীর কাছে আসতেন, সব সময় আসতেন, স্থান কাল ছিল না, সময় নিয়ন্ত্রণ করা ছিল না, এরকম করে আসতেন। বিশ্ব নবীর নবুয়তি জিন্দেগি হলো মাত্র 23 বছর। বলেন কয় বছর? 23 বছর, মানে 40 থেকে 63 বছর বিশ্ব নবীর হলো নবুয়তের জিন্দেগি। তাহলে 40 বছরে নবুয়তি পেয়েছেন, 63 বছর থেকে দুনিয়াতে অফত হয়েছেন এই মাত্র 23 বছরে। যেই বন্ধু, যেই সাথী, যেই প্রিয়ত, যেই মেহমান 23 বছরে 24,000 বার কিন্তু আল্লাহর নবীর কাছে এসেছেন। সুবহানাল্লাহ। কতবার আসছেন বলেন? মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগি বিশ্ব নবীর। আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এসেছিলেন 24,000 বার। কোন সুবহানাল্লাহ। অথচ অন্য আরো বড় নবী ছিলেন, কারোর কাছে আসছে 10 বার, কারোর কাছে আসছে 5 বার, এমনও আছে কোন নবীর কাছে মাত্র একবার আসছেন। তাহলে যেই নবীর কাছে 24,000 বার এসেছেন সেই নবীর মর্যাদা কত বেশি, কত কত বেশি ছিলেন আল্লাহর কাছে। কোন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। এই জন্য এই উম্মতকে নির্দিষ্ট করে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা সরাসরি এই নবীর পক্ষ নিয়ে, তার উম্মতের পক্ষ নিয়ে আয়াত নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। কি করেছেন বলেন? আয়াত নাজিল করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এটা কিন্তু হাদিস নয়, এটা আয়াত। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরাই শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে জাতির কল্যাণের জন্য, আমাদেরকে জাতির মঙ্গলের জন্য, আমাদেরকে এই জাতির গুড বেটার বেস্ট করার জন্য, এই জাতিকে সুশিক্ষায় সুশিক্ষিত করবার জন্য, এই জাতিকে আল্লাহর জান্নাতের পথ দেখাবার জন্য, আল্লাহর পথে জান্নাতের পথের মালিক বানাবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা ভূষিত করেছেন। আমরা হলাম নবীদের ওয়ারিস। কোন সুবহানাল্লাহ। আমরা কার ওয়ারিস? সাধারণ কোনো মানুষের ওয়ারিস নয়, আমরা হলাম বিশ্ব নবীর ওয়ারিস। উরিসতুমুহা, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জান্নাতেরও আমি ওয়ারিস করে নেব। কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা বললেন হে কোরআন, দুনিয়ার সব বই আল্লাহ তাআলার বান্দারা অনেকেই বই লেখে, তাদেরকে রাইটার বলা হয়, তাদেরকে কাতেব বলা হয়, তাদেরকে লেখক বলা হয়, তাদেরকে লেখিকা বলা হয়। মেয়ে মানুষ হলে লেখিকা হয়, কাতেব হয়, কাতেবা হয়, অথবা রাইটার হয়, রাইটারনি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আমি একটা বই লিখছি। এই বই লেখার জন্য আমি রব্বুল আলামিন যে বই লিখেছি, এই বইয়ের বাড়ি আছে, এই বইয়ের গাড়ি আছে, এই বইকে যারা স্মরণ করবে, এই বইয়ের অ্যাড্রেস দেওয়া আছে, এই বইকে যারা মানবে, এই বইকে যারা একটু স্পর্শ করবে, এই বই যারা পড়ে তাদেরকে যারা ভালোবাসা দিবে, এই বই যারা পড়ে তাদের রাস্তায় দাঁড়ায় যারা সালাম দেবে, কারণ এই বই যারা পড়ে বা পড়ায় তাদের রাস্তার মধ্যে দিয়ে আমি আল্লাহ তাআলা নূরের ফেরেশতা দিয়া পর বিছায়া দেই। তো এই বই যারা পড়ে তাদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতার পর বিছায়। কি বলেন? তাহলে এই বই যারা পড়ায় আর এই বইয়ের যারা প্রতিষ্ঠান বানায় তাদের মর্যাদা কত বেশি হতে পারে বলেন? বলেন বেশির থেকে আরো বেশি হবে। তারা হলো আহলুল্লাহুল, মানে আহলুল কোরআন, আহলুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যারা আমার কোরআনকে বানালো বা কোরআনকে বানানোর জন্য ঘর বানালো, পড়ালো, তাদেরকে জাগির রাখলো, তাদেরকে সম্মান দেখালো, আহলুল্লাহ, তারা হলো আমি আল্লাহর আহাল। কোন সুবহানাল্লাহ। আহলুল্লাহ বলা হয়েছে। আহলুল্লাহ, আমি আল্লাহর তোমরা যদি আমি আল্লাহর আহাল দেখতে চাও, পরিবার দেখতে চাও, পরিজন দেখতে চাও, তাহলে মাদ্রাসার তলবে ইলম তারাই হলো আমি আল্লাহর পরিবার। কি বলেন? সুতরাং আল্লাহ তাআলা তাই বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআনের বাড়ি ছিল লৌহে মাহফুজে। কোথায় ছিল বলেন? লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে। সেখান থেকে 23 বছরে
নাজিল করেছেন। প্রশ্ন করা হয়েছিল বিশ্বনবীকে ফাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও আবি মুহাম্মাদিন নাবিয়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করবে, এই উত্তর যারা দেবে তাদের কি নো চিন্তা নো ভর্তি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কিয়ামতে কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই, টেনশন নাই, আল্লাহর বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বললেন কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। এবার কাফের বেঈমানেরা প্রশ্ন করলো যে এই যে কোরআনের বাড়ি, এইটা তোমরা আমার কাছ থেকে জানবা নাকি কার কোরআনের কাছ থেকে জানবা? এবার কাফের আবু জেহেল, ওতবা, সাইফা, ওলীদ ইবনে মুগীরা এরা বলল কোরআনের কাছ থেকে জানলেই তো ভালো হয়, কারণ কোরআন তো অন্যান্য পুস্তকের মতো তারা মনে করেছে একটা পুস্তক, একটা বই, একটা গাইড। কি বলেন, তাই মনে করেছিল কিনা? তারা কিন্তু তাই মনে করেছিল অন্যান্য বইয়ের মতো একটা পুস্তক বা গাইড বা একটা ডিরেকশন হতে পারে। এই জন্য এ আবার কি করে কথা বলবে, এ আবার কি করে উত্তর দেবে, এ আবার কি করে জবাব দেবে, এ আবার সওয়াল আর জবাব কি করে হতে পারে? সুতরাং ওনারা বলল মুহাম্মদ তোমার কোরআনকেই আমরা জিজ্ঞাসা করতে চাই তার বাড়ি কোথায়। কোন সুবহানাল্লাহ, তার বাড়ি কোথায়? কোরআন তখন বলেছিল যে বলো আল্লাহর কোরআন তোমার বাড়ি কোথায়? তখন কিন্তু বলেছিল বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি সেই কিতাব, আমার নাম কোরআন, ফি লাউহিম মাহফুজ, আর আমার বাড়ি ছিল লৌহে মাহফুজে। কোন সুবহানাল্লাহ। কোথায় বাড়ি ছিল? লৌহে মাহফুজে। প্রশ্নের উত্তর ওরা পেয়ে গেল, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিলাম লৌহে মাহফুজে। তো এই কোরআনের কি কোনো মালিক আছে? কি বলেন, আমরা যেমন বাবা আছে, মা আছে, দাদা দাদি, আত্মীয় স্বজন ইত্যাদি আমাদের পরিবার, কি বলেন ঠিক কিনা? একক পরিবার, যৌথ পরিবার, ওদিকে আমি যাচ্ছি না। তো কোরআনের এরকম কোনো মালিক আছে নাকি? দুনিয়ার তো মালিক থাকে, অনেক মালিকই বই লেখে, এটা লেক্সিকন ইংরেজি মেথডস বলে ডাক্তার MS সামাদ লিখেছিল, আমরা পড়েছিলাম এক সময়। এরকম বিভিন্ন বই লেখে। তসলিমা নাসরিন অনেক মানে খারাপ খারাপ লেখছে, আজকে সে জাহান্নামী হয়ে এ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। উনি কিন্তু আর এই জগতে নেই, সম্পর্ক আল্লাহর সাথে তার ভালো ছিল না। সুতরাং তাহলে এবার বললেন তোমরা প্রশ্ন কি? বলে আমাদের প্রশ্ন হলো কোরআনের কোনো মালিক আছে কিনা? কোরআনের তো বাড়ি বুঝলাম, তাহলে এই কোরআনের কোনো মালিক আছে কিনা? আল্লাহর নবী প্রশ্ন বললেন এবার কোরআন থেকে তোমরা তার মালিকের নাম, মালিকের বাড়ি কোথায়, মালিককে তাই জানতে চাও নাকি? বলে হ্যাঁ, কোরআন যদি তার মালিকের পরিচয় দেয় এর সে ভালো তো আর কিছু হয় না। কোন সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কোরআন তুমি বলো তোমার মালিকের নাম কি? কোরআন তখন তার জবাবে বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোন সুবহানাল্লাহ। বলে আমার তো মালিক তিনি, যিনি গোটা বিশ্বের সব মানুষের মালিক, ওই রব্বুল আলামিন, আমি কোরআনেরও মালিক তিনি। সুবহানাল্লাহ। যিনি বিশ্ব জাহানের সকল কিছুর মালিক, গ্রহ নক্ষত্র, নেপসু, প্লুটো, ভারকান, ইউরেনাস, নেপসু, এগুলি আরো কিছু আছে, আসমান জমিন পাহাড় পর্বত যা আছে, মানব দানব, এরপরে যত কিছু 18,000 মাখলুকাত, সকলের মালিক যিনি, সেই আল্লাহ তাআলা আমারও মালিক। এবার বললেন তাহলে কোরআন কি জন্য নাজিল হয়েছে? কোরআনের মালিকের কথা বলা হলো, তো কোরআন কি জন্য নাজিল হয়েছে? বলে এটা আমি মুহাম্মাদের কাছ থেকে জানতে চাও নাকি কোরআনের কাছ থেকে জানতে চাও? বলে কোরআন বললেই তো আরো ভালো হবে। কোন সুবহানাল্লাহ। তো কোরআনকে তারা জিজ্ঞাসা করলো তুমি কি জন্য নাজিল হয়েছো? বলে আমি নাজিল হয়েছি হুদাল লিন্নাস। কোন সুবহানাল্লাহ। আমি নাজিল হয়েছি হেদায়েতের জন্য। কিসের জন্য বলে? হেদায়েতের জন্য। বলে কাকে হেদায়েত দেবা? বলে আমি বলে দিয়েছি হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়েত দিব। কাকে হেদায়েত দেবে? হুদা মানে হেদায়েতের পথ, নাস মানে হচ্ছে মানুষ। আমি আল্লাহর বান্দা, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমি যদি তাকে হেদায়েত দিতে পারি, আর আশরাফুল মাখলুকাত 18,999 মাখলুকাতকে তারা হেদায়েত দেখা দিয়ে দিবে। কে বলেন ঠিক কিনা? এই কারণেই তো কোরআনের মানে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছে। এবার বললেন কোরআন তাহলে হেদায়েত দেবে মানুষকে, মানুষকে হেদায়েত দেবে। কোরআন বলো তুমি কি জন্য নাজিল হয়েছো, কি কারণেই বা নাজিল হয়েছো, কি কি তোমাকে যে ধরবে, তোমাকে যে পড়বে, তোমাকে যে স্পর্শ করবে, তাকে তুমি কি দিবা? কোরআন এবার বলল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোন আল্লাহু আকবার।
আমাকে যে ধরবে আর আমাকে যে পড়বে, আমাকে যে একটু ছুবে, আমাকে যে স্পর্শ নেবে, আমি তার কলবকে, মরা কলবকে আমি সঙ্গে সঙ্গে জিন্দা করে দেব, আর এই জিন্দা কলব দিয়া সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, এই যে কলব, এটা পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। তো বলে যারা এই কুলুব দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাবে, সেই জান্নাত কিভাবে প্রবেশ করবে, কোরআন এই ব্যাপারে কি তোমার দিক নির্দেশনা আছে? এবার কোরআন বলে হ্যাঁ আছে। তো কি আছে? বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যারা আমাকে ধরে, আমাকে পড়ে, আমাকে বুঝে, আমাকে রিসার্চ করে, আমাকে গবেষণা করে, আমাকে স্পর্শ করার পরে যেই আত্মাগুলি একবারে পরিশুদ্ধ হয়ে গেছে, আয়নার মতো যাদের কলিজাকে পরিষ্কার করেছে, সাফ করে দিয়েছে, আয়নার সামনে আপনার বডিটা নিয়ে যদি দাঁড়ান, কি বলেন, আপনার ফেস দেখা যায় কিনা? অবশ্যই দেখা যায়। আল্লাহর কোরআন বললেন যারা আমাকে পড়ার কারণে আয়নার মতো পরিশুদ্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলার কোরআন বললেন ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আমি রব্বুল আলামিনের কোরআন সেদিনকে তাদেরকে বলবো ইরজি ইলা রাব্বিকা, রবের দিকে আসো, আল্লাহর দিকে আসো, রহমানের দিকে আসো, দয়াময়ের দিকে আসো, করুণাময়ের দিকে আসো, জাব্বারের দিকে আসো, সাত্তারের দিকে আসো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ তাআলা গোটা সৌন্দর্যকে সৌন্দর্য মণ্ডিত করেছেন, ওই সুন্দর আল্লাহর দিকে আসো। আল্লাহর কোরআন বলবে ইরজিলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তোমার ইবাদতে আমার আল্লাহ খুশি ছিল, আমি আল্লাহর কোরআন খুশি ছিলাম, ওয়াদখুলি জান্নাতি, বিনিময় আজকে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআন থেকে জ্ঞান আহরণ করব। কোরআনের হক হলো 6টা। বলেন কয়টা? কয়টা হক? 6টা হক আছে কোরআনের। 1 নাম্বার হলো ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কঠিন কিয়ামতের দিন আছে না নাই? কি বলেন? 1000 বার সত্য, কোটি কোটি বার সত্য। ইকরা কিতাবাক, কিতাব মানে আমলনামা। আমি আর আপনি জীবনে কি করলাম, আমি আর আপনি কি করছি, ভালো কোনটা মন্দ কোনটা, এইটার হিসাব আপনাকে আমাকে কাল দিতে হবে। আর আল্লাহর কোরআন বলল, আমি আল্লাহর কোরআনকে যদি তুমি 1 নাম্বার হলো পড়ো, ইকরা মানে পড়া, 1 নাম্বার কি বলেন? পড়ো, জ্ঞান আহরণ করো, জ্ঞান শিক্ষা করো। জ্ঞান কি জিনিস, জ্ঞান কি জানিস, সেখানে সবাই জ্ঞানী। অনেক বড় বড় জ্ঞানীরা আমাদের আশেপাশে বসে আছেন, যারা বড় বড় শিক্ষাবিদ, যারা বড় বড় চাকরিবিদ না শুধু, সব দিক থেকে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত আসনে ভূষিত করেছেন। আমরা আরও দয়া করে আল্লাহ তাআলা আরও সম্মানের মালিক বানায় দিন। বলেন আমিন। তো আল্লাহ তাআলা বলতেছেন কোরআন, এই কোরআনের যে বাড়ি 1 নাম্বার হচ্ছে ইকরা। এই জন্য বিশ্বনবীর কাছে কোরআন কিন্তু মুখে মুখে নাজিল হয় নাই, কোরআন মুখে মুখে নাজিল হয় নাই। আল্লাহর নবীকে জিবরাইল আমিন প্রথমে বলেছিলেন ইকরা, আল্লাহ রাসূল বলেছিলেন লা আদরি, আমি পড়া জানি না। আবারও বলেছিলেন ইকরা, আবারও বলছেন পড়েন, বলেন আমি পড়া জানি না, আমি উম্মি মানুষ। আবারও বলছেন 2 বার বলার পর 3য়বার বললেন ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রসুল বললেন লা আদরি, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। এরপরে আল্লাহর ফেরেশতা জিবরাইল বিশ্বনবীকে তার সামনে একটু ধরলেন, মোলাকা করলেন, মানে বুকের সাথে বুক লাগালেন, আল্লাহুম্মা আজিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূল, মোহাব্বত করলেন, বুকের সাথে বুক লাগালেন। লাগানোর পরে আল্লাহ তাআলার ফেরেশতা বিশ্বনবীর সঙ্গে তার বুকটা লাগাই দিলেন, একটু আস্তা করে একটু চাপ দিয়ে দিলেন, আর অমনি আল্লাহর কোরআন বিশ্বনবীর অন্তরের মধ্যে প্রবেশ করলো। সুতরাং কোরআন তো মুখে মুখে নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে বুকে বুকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে কোরআন বুকে বুকে নাজিল হয়ে গেল, এই জন্য এক মুসলমান আর এক মুসলমানের সাথে অনেক সময় গোসা লাগে, অনেক সময় মানে মন খারাপ হয়, কথা কাটাকাটি হয়, এই জন্য একটু খারাপ লাগে, কথা বলি না, এরকম হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা বলেছেন, নবীও বলেছেন, যে বান্দার কথা কাটার কারণে অনেক সময় মন মালিন্য হয়ে যায়, ওই বান্দা যখন তার বুকের সাথে ওই ভাইয়ের বুকটা লাগায়, আমি আল্লাহ বলি তার জিন্দেগির সব গুনাহ খাতা আমি মাফ করে দেই। কারণ বুকের সাথে সম্পর্ক আল্লাহর, বুকের সাথে সম্পর্ক আত্মার, বুকের সাথে সম্পর্ক কোরআনের, বুকের সাথে সম্পর্ক হচ্ছে সৃষ্টিকর্তার। সুবহানাল্লাহ। মুক্ত মানুষ, এই জন্য মানুষ কিন্তু বলে ভোটের সময়, অনেক সময় বলে যে ভোট তো দিছি, যে আসে তাকে ভোট দেয়, এইটা কিন্তু মুখ দিয়ে দেয়, আর অন্তরে রাখে একজনের লাগে। কয়জনের লাগে রাখে? অন্তরের ভোট কিন্তু সবাইকেই দেয় না, মুখ দেয়া সবগুলি কি
ভোট দেয়। আর অন্তরে বাড়িওয়ালা তখন কয়, বাড়িওয়ালি জিজ্ঞাসা করে কে বলে অমুক মার্কা দিলে, আবার আরেকজনকে দিতেছ। চুপ, ওটা তো মুখে, বুকে আমার অন্তরে আছে আরেকটা। কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল অন্তরে আর মুখে এক জায়গায় নাই। তো শুধু মুখের মানে কালেমা পড়ার নাম আসলে কালেমা নয়। মুখে যে আমি আর আপনি কালেমা পড়ি, এই কালেমা কিন্তু আসলে কালেমা নয়। মুখ দিয়ে পড়া লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে সেইটা আমল করে দেখানোর নাম মুসলমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহু রাব্বুল আলামিনের বান্দা, এবার যখনই অবস্থা হয়ে গেল, আল্লাহু রাব্বুল আলামিন বিশ্বনবীর এই অবস্থার মধ্যে দিয়ে আমি যেই কথাটা বলতেছিলাম, 1 নাম্বার হলো পড়ো, 1 নাম্বার হলো পড়ো। 2 নাম্বার আপনি যখন পড়বেন, আল্লাহ রসুল কিন্তু বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া। কি বলেন, কি বলেছেন? বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া। একটি কথা আমার কাছে জানার সাথে সাথে ওইটা অপরের কাছে জানানো, এটা কর্তব্য। সুবহানাল্লাহ। আপনি পড়ে বসে থাকলে হবে না, আরেকজনকে পড়ান কোরআনের হক, আরেকজনকে পড়ান। এরপরে 2 নাম্বার হক যখন আপনি আদায় করবেন, আল্লাহ তাআলার কোরআন বললেন 3 নাম্বার হচ্ছে আমাকে বুঝো। এই যে আমরা সালপাল আজকে ছেলেদেরকে 2 জনকে পাগড়ি দেব, এই 2 জন কেবল কোরআন পড়া জানে, ওরা কিন্তু এইটা বোঝে নাই। এরা কি বোঝে নাই, এরা কিন্তু কিছু বোঝে না। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেছেন, তার শানে নজুল কি, তার প্রেক্ষাপটটা কি, বিচার দিবসের মালিক, এরপরে ইয়্যাকা না'বুদু ইবাদত করি কার, এটা কিন্তু আর ওইভাবে বোঝে নাই। এই জন্য 3 নাম্বার হচ্ছে আমাকে বুঝো। আমাকে যদি বুঝে পড়ে, কেউ যদি সূরা ফাতিহা পড়ে, তাহলে প্রত্যেক হরফে 10 নেকি পাবে। আর সে যদি বুঝে পড়ে, তাহলে প্রতি হরফে 700 নেকি পাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন রব্বি কারীম আমাদেরকে পুরান বেড়া, ঐতিহ্যবাহী গ্রাম পুরান বেড়া, সেই পুরান বেড়া নুরানি হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নয়নের কল্পে আজকের এই জালসা, কোরআনের মাহফিল, জান্নাতের বাগান, বেহেশতের বাগান, সেই বাগানে বসে আল্লাহ তাআলার তারিফ এবং প্রশংসা করবার মতো যিনি সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন, সেই আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা সকলে জোরে সোরে পড়ি, নত ছেড়ে আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগে যুগশ্রেষ্ঠ মহামানব, আশরাফে আম্বিয়া, বিশ্বনবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পর, বিশ্বনবীর দরুদ ও সালাম দেওয়ার পর, আমরা আজকে শ্রদ্ধাভাজন আমাদের সভাপতি, এই মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ KM রফিকুল আলম বাবলু সাহেব, উনি আজকের এই মাহতি জালসার সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করবেন। আমরা তার জন্য দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা তাকে এই ইসলামী আন্দোলনের এই সভাপতি হওয়ার জন্য আল্লাহ তাআলাকে কবুল করেছেন। আল্লাহ তাআলা তার হায়াতকে দীর্ঘায়ু করে দিন। সকলে পড়ি আমিন। এবং তার হায়াতের মধ্যে বরকত দিন, এবং শুধু তাই নয়, তাকে আরো ইসলামের বড় বড় কাজ করবার মতো আল্লাহ তাআলা তাকে উন্নত মানের চরিত্র দিয়ে আল্লাহ তাকে ভূষিত করুন। সকলে পড়ি আমিন। এই মুহূর্তে জলসার সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মুসলিম উদ্দিন তালুকদার সাহেব, তার জন্য দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতি। উনি হলেন আজকের এই মুহূর্তে জলসার প্রধান অতিথি। এরপরে বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা এবং পান্ডাল অভিনন্দন রইল। আমার সামনে বসা যারা কোরআন পাগল, কোরআন প্রেমিক, কোরআনকে ভালোবাসেন, আল্লাহ তাআলার দ্বীনকে যারা ভালোবাসেন, আমার হাদিস সাহেবরা সহ সকল মুরব্বিয়ান আকরাম, বয়োজ্যেষ্ঠ বন্ধুরা, শিক্ষিত ভাইয়েরা এবং পর্দার অন্তঃস্থল থেকে অবস্থানদাতা, শ্রবণদাতা, সতী সাধবী, দয়ার খনি, মাথার মণি, মা এবং বোনের জাতিরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা আসছি কোরআন শুনবার জন্য, আপনাদেরকে কোরআন শোনাবে, পান ভরে ভরে বক্তারা কোরআন শোনাবে। তো আমি তো আমার
বাড়ি, আজকে এটা আমার বাড়ি, ঘর কামুরগি ডাইল বরাবর, কি বলেন? আমি বাড়ির মানুষ, আমার আজকে সময় বেশি নেই, আমি বাড়ির মানুষ, আমাকে চেনেন, আমি নিত্যদিনের মেহমান। যেমন প্রিয় নবী, বিশ্ব নবী হযরত জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীর ছিলেন নিত্যদিনের মেহমান। কোন সুবহানাল্লাহ। কি দিনের মেহমান বলেন? নিত্যদিনের। ঘুমের ঘরে, জাগ্রত অবস্থায়, শোয়া অবস্থায়, নিদের অবস্থায়, তন্দ্রা অবস্থায়, জিহাদের ময়দানে, ঘোড়ার পিঠে, উষ্টের পিঠে, এরপরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার এই বন্ধুকে জিবরাইল আমিনকে বিশ্বনবীর কাছে প্রেরণ করেছেন, ওহী নাজিল করেছেন, আর বারবার তার কাছে আসতে হয়েছে। এই জন্য তিনি ছিলেন বিশ্বনবীর প্রিয়তম নিকটস্থ আপনজন বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই আমিও আপনাদের এই গ্রামের সকলেরই আপনজনের মতো, কি বলেন ঠিক কিনা? আমার সাথে সব সময় দেখা হবে, যাদের সাথে দেখা কম হবে তারা আপনাদের সামনে আজকে কথা বলবে। তো নিত্যদিনের বন্ধুর সাথে আসলে সম্পর্ক ভালো হলে ইহকাল এবং পরকাল দুই জগতেই আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দিবেন। কোন সুবহানাল্লাহ।